18 দলের রাজপথ অবরোধ কর্মসূচি পালনের সময় রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ নামে এক টেইলার্স কর্মী মারা গেছে। এছাড়া পুরনো ঢাকার বংশাল ও বকশীবাজার, বাসাবো, খিলগাঁও, মাদারটেক ও মহাখালীতে ব্যাপক ভাঙচুর, জ্বালাও পোড়াও এবং পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে। শাকিল উদ্দিনকে সাথে নিয়ে ঢাকা অবরোধের খবর জানাচ্ছেন এম বাদশা। ক্যামেরায় ছিলেন তানভীর আহমেদ পাটোয়ারি ও শহীদুর রহমান। কর্মসূচির শুরুতে সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অবরোধকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া আর পুলিশের টিয়ার শেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এর আগে সকাল থেকেই অবরোধের সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয় মহাখালী ফ্লাইওভার ও আশপাশের এলাকায়। এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। পুলিশ যেভাবে দেখছেন সারাউন্ডিং করে রাখছে, ঘেরাও করে রাখছে, এটাতে তো দেশের গণতান্ত্রিক সরকার বলে যে একটা সরকার আছে এটা বিশ্বত দুর্গতা। একটা গ্রামের নিরীহ মানুষ আর বিশ্বাস করতে পারছে না। অবিলম্বে প্রত্যেক দলকে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। গণতান্ত্রিক কর্মসূচি পালন করার মতো পরিবেশ অবশ্যই বজায় রাখতে হবে। এদিকে রাজধানীর পুরান ঢাকার বংশালে অবরোধকারীদের সাথে পুলিশ ও যুবলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলায় ঢাকা বারের কয়েকজন আইনজীবী আহত হন। একই সময়ে পগজ স্কুল এলাকায় ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ দাস নামে এক টেইলার কর্মচারী নিহত হন। নিজের দোকান শাকারি বাজার সংঘ ভান্ডারের ভিতরে দোকানে আইতে আসছিল সকালে। বাসায় গ্রামের বাড়ি সৈরতপুর, নৈরা থানা, বুজেশ্বর। অবরোধে রাজধানীর যাত্রাবাড়ি, সায়দাবাদ, মতিঝিল, বিজয়নগর, খিলগাঁও, মুগদা, বাসাবো, মাদারটেক ও শাহজাহানপুর এলাকাসহ বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। অবরোধকারীরা বিভিন্ন রাস্তায় টায়ার ও গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকে। দেশের লোক নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় এবং দেশের লুটপাট, দেশের অন্যায় অনাচার দূর করার জন্য আজকে দেশের লোক দৃঢ় প্রতিজ্ঞ। এই সরকার গত 4 বছরে দেশকে দুঃশাসন উপহার দিয়েছে। আজকে গুম, খুন, হত্যা, সন্ত্রাস নিত্য নৈমিত্তিক ব্যাপার। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের পরিবহন ট্রাকে চড়ে দায়িত্ব পালন করতেও দেখা গেছে। এম বাদশা।